স্টার্ট করি। আপনারা উপরের থাম্বনেলটি দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে কি নিয়ে ভিডিও হতে চলছে। হচ্ছে আমাদের অ্যাডোব বা যে কোনো বাইন্যান্সের মতন ট্রানজাকশন করার জন্য আমাদের অনেক এক্সচেঞ্জার প্রয়োজন হয়। আর সবচেয়ে বেশি হচ্ছে অ্যাডোবে কাজ করার জন্য। যেমন কয়দিন আগে তো ডক্সকয়েন তো অলরেডি আমরা পেমেন্ট পেয়ে গেছি সবাই। সেখান থেকে যে আমরা পেমেন্ট পেয়েছি সেই সমস্ত জন্য সবথেকে একটা ভালো মাধ্যম, সেখানে যে ডক্সকয়েন পেয়েছি সেখানে হচ্ছে একটা টোকেন মানে লাগতো হচ্ছে টো টোকয়েন। গাইস, আপনারা উপরে থাম্বনেলটি দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে আমি কি নিয়ে ভিডিও করে যাচ্ছি। হচ্ছে বিটগেটে হচ্ছে আমরা কিভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করব, পুরো প্রসিডিংটি দেখাই দেবো কিভাবে আমরা অ্যাকাউন্ট করতে পারি ফুল কেওয়াইসি ভেরিফাই করে। এর জন্য যে আমরা অ্যাডোবে কাজ করছি, আমরা কদিন আগে যে ডক কয়েনের যে এটা সেটি তো অলরেডি আমরা পেমেন্ট পেয়ে গেছি। আর সেই সমস্ত অ্যাডোবের মতন আরও অনেক মানে অনেক যে অ্যাডপ আছে যেগুলা এখনো হয় নাই আর নতুন আসতে থাকবে পরপর, সেরকম কাজ করবে। এটি পুরো বাইন্যান্সের মতন একই হুবহু এক্সচেঞ্জারে আপনারা এইভাবে এক্সচেঞ্জার করতে পারবেন, P2 করতে পারবেন, সবকিছু করতে পারবেন। এখান থেকে কোনো সমস্যা হবে না। আর এটা সবচেয়ে ভালো একটা মাধ্যম হচ্ছে এই মাধ্যমে আপনি এইটি অ্যাকাউন্ট করবেন কেন? এইটি হচ্ছে যেমন ওইখানে ডক্সকয়েনে নিতে হলে আপনাদের ওখানে একটা টোকেন অ্যাড করা লাগতো, হচ্ছে কি টি টোকেন হচ্ছে কিছু টোকেন আর মানে $2 মতন অ্যাড করা লাগতো। তাতে আপনাদের একটা ফি কেটে নিত, $1.75 করে কেটে নিত। তো আর এই যে বিটগেট হচ্ছে সব থেকে ভালো মাধ্যম। হচ্ছে আমি বিটগেটটা আমি সাজেস্ট করছি, কেন হচ্ছে এখানে কোনো ধরনের গ্যাস ফি লাগে না। ওই যে ওখানে যে গ্যাস ফিটা লাগতো সেই গ্যাস ফি লাগে। এর জন্য বলছি আমি সবাই বিটগেটে অ্যাকাউন্ট খুলবেন। এর জন্য আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই এখানে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি দ্রুত করে রাখেন। তার জন্য আমি চলে যাই হচ্ছে বিটগেটে। বিটগেটে প্রথম হচ্ছে আপনি মোবাইল নম্বর দিয়ে করতে পারবেন বা ইমেল অ্যাড্রেস দিয়ে করতে পারবেন। আমি এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে করতে চাই। আপনারা প্রথমে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি অবশ্যই এখানে বসিয়ে নেবেন। তারপর হচ্ছে পাসওয়ার্ড দেবেন। আর পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড হবে, কমপক্ষে 8 ডিজিটের তো হতে হবে। সে তার যদি বেশি দিতে চান তাহলে আরও ভালো হয়। আর বিভিন্ন সংখ্যা দিয়ে দেবেন। আর নিচে রেফারেল কোডটি আপনি এখানে উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বড় আকারে যে রেফার কোডটি, এখান থেকে বসিয়ে নেবেন সেই রেফার কোডটি। আর আপনার যদি অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে সাইন আপ করবেন, বা কমেন্ট বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে সাইন আপ করতে পারবেন। আমরা তো দ্রুত এখানে সাইন আপ করার জন্য ইমেল অ্যাড্রেসগুলো বসে নিচ্ছি আর সাইন আপ করে নিচ্ছি দ্রুত। তারপর আমি কেওয়াইসি ভেরিফাই করা দেখাবো। আমাদের এরম অপশনে চলে আসবে, দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে আমাদের যে ভেরিফিকেশনটা, যে ইমেলের যেটা ভেরিফিকেশন করতে যাবে সেটা দিয়ে অবশ্যই ভেরিফিকেশন করে নেবেন। তারপর এখানে ভেরিফাই নাও, এখানে এবার ক্লিক করবেন। আমাদের এখানে আগে ভেরিফাই করে নিতে হবে, কেওয়াইসি ভেরিফাই। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো টিক মার্ক হয়ে গেছে। আমরা ভেরিফাই পর ক্লিক করব। আবার আপনারা এটি সেম হচ্ছে মোবাইল দিয়ে এই সেম ভাবে করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। আমি এখানে লিখেছি মোবাইল না পিসিতে, আমি এখানে পর ক্লিক করব। তারপর এখানে আমাদের বাংলাদেশ চুজ করে রাখছি। তারপর আইডেন্টি চুজ করে দেব বাংলাদেশ। আমি চুজ করেছি। পরে আপনার উপরেটাও বাংলাদেশ চুজ করে দেবেন, তারপর সেকেন্ডটাও বাংলাদেশ চুজ করে দেবেন। আপনাদের এটি ফুল ভেরিফাই করার জন্য এইভাবে পুরো পোস্টিংটি আপনাদের অবশ্যই দেখতে হবে। আর যদি কিছু না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তারপর এখানে আইডি কার্ড ভেরিফাই বা পাসপোর্ট দিয়ে যদি করতে চান তাহলে পাসপোর্ট, তারপর ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে চাইলে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন। তারপর যেটা দিয়ে করে, আর যদি আইডি কার্ড দিয়ে করতে চান আইডি কার্ডের উপর টিক মার্ক করে দেবেন। করে দেওয়ার পর তারপর ভেরিফাই। আপনারা যদি মোবাইল দিয়ে করতেন সেম ভাবে মোবাইলের পর ক্লিক করবেন, অবশ্যই চলে যাবেন। আমরা তো এখানে আমি ল্যাপটপে আছে, এর কারণে হচ্ছে আপনি পিসির মাধ্যমে আমি দেখাচ্ছি।
তারপর আপনার যদি ইউএস এর হয়ে থাকেন, আপনারা তো অবশ্যই বাংলাদেশের, কারণ বা অন্য কান্ট্রি, নো ইউএসএ, তারপর এখানে এগিয়ে কন্ট্রোলের উপর ক্লিক করে তারপর অ্যালাউ করে দেবেন, কারণ এটি ক্যামেরা হচ্ছে আপনারা যদি এভাবে দেখেন, যদি পিসিতে করতে যান তাহলে একটি প্রবলেমটি হচ্ছে যে তার হচ্ছে আপনার যে আইডি কার্ডটি ভেরিফাই করবেন, ছবি করবেন, তখন একটি প্রবলেম হতে পারে, মানে সেটি উল্টো দেখাতে পারে। এর কারণে আপনার ভেরিফাই হবে না। এর জন্য আপনাদের এই কাজটি মোবাইলে করবেন, আর মোবাইলে অবশ্যই ক্রোম ব্রাউজারে করবেন। তাহলে অনেক সময় অ্যাপে একটি প্রবলেম হয় যে হয় না, মানে ভেরিফাই করতে প্রবলেম হয়, বিভিন্ন ধরনের প্রবলেম আসে। আর ক্রোম ব্রাউজার দিয়ে করলে ইজি, কোনো প্রবলেম নেই। তারপর আপনারা অ্যাপটি ডাউনলোড করে কানেক্ট দিয়ে লগ ইন করে নেবেন, তাতে কোনো প্রবলেম হবে না। আপনারা প্রথমে ক্রোম ব্রাউজারে প্রথম দিয়ে আপনাদের কী করবেন, প্রথম দিয়ে এভাবে আছে আমি আইডি কার্ডটি আর হচ্ছে আমার ফেস ভেরিফাই করে নেব। এর জন্য দেখতে পাচ্ছেন আমি আমার সামনে আছে, প্রথম আমার ফেসটি ভেরিফাই করে নিচ্ছি। আপনারা দেখতেন আমি আবার ভেরিফাই করে আপনার আইডি কার্ডটি অবশ্যই পিস ক্যামেরা দিয়ে ভেরিফাই, মানে ক্যামেরা করতে হবে। সাথে সাথে আপনার ফোনে যদি থাকেন যে ভাবেন কি ফটো আছে সে দিয়ে করতে পারবো, কিন্তু তাতে কাজ হবে না। দেখতে পাচ্ছি আমার পুরো কমপ্লিট হয়ে গেছে ভেরিফাই। আপনাদের এভাবে করবেন। তারপর আপনি আসবেন উপরে আইকনটি, 3 আইকনটি চাপ দিলে পরে আপনারা এখানে সেটিংয়ে আসবেন। সেটিংয়ে নিয়ে আসবার সিকিউরিটিতে আসবেন। সিকিউরিটি আসার পর এখানে কিছু সিকিউরিটি আছে, গুগল অথরিটি, আর আছে ফিঙ্গারপ্রিন্ট, আর হচ্ছে আপনার ফোনের নাম্বার ভেরিফাই করতে হবে। আমি তো এর জন্য গুগল যে এখানে অথরিটি আছে, অবশ্যই অথরিটির জন্য আপনাদের গুগল অথরিটি একটি অ্যাপ মোবাইলে ডাউনলোড করে নিতে হবে। আর এটি আপনাদের প্লে স্টোর থেকে খুব ইজিভাবে ডাউনলোড করতে পারবেন, আপনাদের কোনো প্রবলেম হবে না। আপনাদের গুগল অথরিটি দিয়ে সার্চ দিলে পরে অ্যাপে চলে আসবে। তারপর আপনাদের আমি এখানে গুগল অথরিটি কন্ট্রোল ক্লিক করি, তাহলে চলে আসবে। এখানে হচ্ছে আপনাদের প্লে স্টোর দিয়ে যদি আপনি চান অ্যাপটি আগে ডাউনলোড করে নিতে পারবেন, বা যারা অ্যাপেল ইউজার আছেন তারা এখানে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে যদি আপনাদের ডাউনলোড করা না থাকে গুগল অথরিটি, অবশ্যই এখানে যে কোনো ইউজার হইতে না অ্যাপেল বা গুগল প্লে স্টোরে, তাহলে এখানবার ক্লিক করলে অবশ্যই চলে যাবে আপনার প্লে স্টোরে। আর যদি আপনার অলরেডি ডাউনলোড করা থাকে গুগল অথরিটি, তাহলে এখান থেকে যে কিউআর কোডটি আছে না, কিউআর কোডটি দিয়ে আপনাদের যে জিমেল দিয়ে আপনি এই কেবল যে বিটগেট অ্যাকাউন্টটি খুলছেন, ওই জিমেলটি দিয়ে আপনাদের গুগল অথরিটি অ্যাকাউন্টটি খুলে নেন, মানে অ্যাক্টিভ করে নেবেন। তাহলে কোডটি আপনার গুগল অথরিটি যখনই আপনার গুগল অথরিটি প্রয়োজন হবে, তখনই আপনাদের ওখান থেকে কোডটি এনে এখানে টাইপ করতে হবে। তার জন্য আপনাদের কী করতে হবে, এখানে আপনারা কপিও করে নিতে পারেন বা গুগলের কিউআর কোড দিয়ে নিতে পারবেন। তারপর আপনাদের এখানে কোডটি ওখানে চলে গেলে দেখবেন 30 সেকেন্ডে অবশ্যই কোডটি থাকে। 30 সেকেন্ডের এখানে তারপর আমি আমার যে মোবাইলে সেটি আমি কিউআর কোড দিয়ে নিয়েছি, তার জন্য আমি যে কোডটি চলে যাচ্ছে। অবশ্যই এইভাবে আপনার বিটগেট ওখানে লেখাও থাকবে আপনার কিউআর কোড দিলে। তারপর আপনি 4 ডিজিট বা 5 ডিজিট যে কোডটি থাকে অবশ্যই এখানে সেট আপ করে নেবেন। তারপরে ক্লিক করার পরে তারপর আবার একটা চাবে হলো ওই গুগল অথরিটির ভিতরে, আরেকটা চাবে হলো ইমেল ভেরিফাই। এটা হচ্ছে একবার প্রথম সাইন আপ করার জন্য, প্রথম মানে গুগল অথরিটি সিকিউরিটি বসার জন্যই প্রথমে তারা একবারই চাবে, পরে আর কোনোবার চাবে না জিমেলের থেকে যে তার জিমেল কোড। এমনি পরবর্তী অন্য বিষয় চাইতে পারে, কিন্তু এখান থেকে চাবে না। আমাদের কোডটি আসে না, আমাদের ওখানে পোস্ট করতে ভুলে গেছি, এর জন্য আপনি এখানে রিফ্রেশ দিলে কাজ হবে না। আমাদের ওখানে ব্যাগে দিয়ে পোস্ট অপশনে যে ক্লিক করা লাগবে, দেখতেছি কিন্তু আসে না, আমাদের কাজটি রয়ে গেছে। আমরা এখানে যে কন্টেন্ট বাটনের উপর পোস্ট করে নিই, পোস্ট করতে হচ্ছে এখানে পোস্ট করার সাথে সাথে এখানে চলে আসবে, এই দেখেন চলে যাচ্ছে। এখন আসার পরে এখানে দেখবেন একটি কোড আছে, কোডটি আমরা এখান থেকে কপি করে নিয়ে যাবো, তারপর ওখানে পেস্ট করব। পেস্ট আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আপনার এখানে কন্ট্রোলের উপর ক্লিক করব, তারপর শেষ। আমাদের গুগল অথরিটি ভেরিফাই কমপ্লিট। এরপর আমরা নেক্সট বাটনে চলে যাব। নেক্সট বাটনে যাওয়ার পর দেখে দিই নেক্সট অপশন আছে হচ্ছে এখানে সিকিউরিটি, মোবাইল নম্বর সিকিউরিটি হচ্ছে আপনাদের ফোনটি অবশ্যই বিষয়টি ফোন নম্বর সিকিউরিটি করে আমরা কন্ট্রোল বার ক্লিক করবো। কিংবা আপনাদের এখানে ফোন নম্বর আপনাদের কান্ট্রি দিয়ে অনুযায়ী চুজ করে দেবেন, যে বাংলাদেশ হলে বা ইন্ডিয়া বা আদার্স কান্ট্রি হলো যে কোনো কান্ট্রিতে আপনাদের অবশ্যই কান্ট্রিটি চুজ করে নেবেন। তারপর এখানে ফোন নম্বরটি তারপর বসাই দেবেন। ফোন নম্বরটি বসানোর পর
আপনাদের এখানে কোডটি যে চলে আসবে, আমি বসে নিচ্ছি একটি দ্রুত। আমাদের কোডটি বসানো হোক, মানে আগে ফোন নম্বরটা এইভাবে বসে নেবেন। আমার ফোন নম্বরটা আমি বসে নিচ্ছি, তারপর আপনি ওরকম বসে নেবেন। তারপর ভেরিফাই পেস্টের পর কোডের পর ক্লিক করবেন। তারপর কোডটি অবশ্যই এখানে দেখবেন আপনাদের ফোনে একটি মেসেজ যাবে, নয় কল যাবে। অবশ্যই সেটা দিন দেখার সাথে সাথেই আপনাদের ওখানে দেখে দিই আমাদের কি কোডটি আসছে নাকি। আমি চেক করে দেখছি, এখনও আসে নাই। আমাদের ওয়েট করা লাগতে পারে। আমাদের ফোনে অলরেডি কোডটি চলে এসেছে, আমি এখন টাইপ করতে আসছি। আপনাদের অবশ্যই এইভাবে আপনাদের টাইপ করে পুরো অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। আর যদি আইডি কার্ড ভেরিফাই না করেন তাহলে অবশ্যই ভেরিফাইটি হবে না। অবশ্যই আইডি কার্ডটি ভেরিফাইয়ের জন্য দেখবেন ওখানে যদি সাবমিট দেখা আসে তাহলে ভেরিফাই হবে। তারপর আমাদের পোস্ট আবার সিকিউরিটি কী যাচ্ছে দিদি, এখানে আবার জিমেল করতে চাচ্ছে। এটি আপনাদের প্রত্যেকটি হচ্ছে এটা প্রত্যেকটি হাই সিকিউরিটিভাবে এটি কাজ করে, যে কোনোভাবে আপনার এক্সপেন্টি অ্যাকাউন্টটি মানে হ্যাক না হতে পারে। এর জন্য হচ্ছে আমাদের জিমেল একটি কোড গেছে গুগল অথরিটি, আমরা এখানে বসে নিচ্ছি। আমরা বসানো শেষ। এখন কন্ট্রোল প্রথমে হচ্ছে জিমেল, ওখানে হচ্ছে জিমেল একটা কোড যাবে, আর হচ্ছে গুগল অথরিটি থেকে অ্যাপ থেকে আমাদের কোড আনতে হবে। সেখানটা আমি বসে নিচ্ছি। এটা হচ্ছে মাত্র 1 মিনিট টাইম। তার ভিতরে আপনাদেরকে দু জায়গাতে আনকে বসাই দিতে হবে। আপনার যদি সময় ওভার হয়ে যায় তাহলে আপনার এই অ্যাকাউন্টটি ভেরিফাই হবে না, মানে ওটা সাবমিট হবে না সিকিউরিটিতে। তারপর আমাদের এখানে কাজ কমপ্লিট, আমরা দেখতে পাচ্ছি সবকটা কাজ কমপ্লিট। আর নিচে যা আছে এগুলো আমাদের প্রয়োজন নেই, আপনারা যদি করতে চান অবশ্যই করতে পারবেন। তাহলে আমাদের যা সিকিউরিটি দেওয়া দরকার আমাদের হয়ে গেছে। এখন আপনাদের যদি অন্য কিছু যদি আপনাদের ইচ্ছে করেন আপনারা দিতে পারেন। অবশ্যই এরকম প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের চ্যানেলে অবশ্যই পাশে থাকবেন। আর নতুন